শুভ সকাল বন্ধুরা, পুরো একটা বৃষ্টির দিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, রেইনি ডে। তো এই যে দেখো কতদিন থেকেই একদম বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে আর এই বেলা না হলে আর বৃষ্টি থামছে না। তো সকালের কাজ সকালে একদমই করা যাচ্ছে না, আর বৃষ্টি নেমে থাকলে আমাদের এই কাজকর্ম সংসারের করতে ভীষণ অসুবিধা হয়, কারণ সমস্ত ঘরগুলোই অনেকটাই দূরে দূরে। তো রান্নাঘর অনেকটা দূরে, কলতলা অনেকটা দূরে। আর আমাদের বাড়ির বউদের দেখবে কলতলা, রান্নাঘর আর হচ্ছে ঘর, এই দুটো মানে জায়গায় বেশি আমাদের কাজ থাকে, বিশেষ করে কলতলা আর হচ্ছে রান্নাঘর, এই জায়গায় বেশি কাজ থাকে কিন্তু আমাদের, আর সেগুলোই আমাদের অনেকটা দূরে দূরে। তো বৃষ্টির জন্য বাইরের কাজগুলো করতে পারছি না, আর দেরি করেই উঠলাম। কি করব, উঠে এত বৃষ্টি, এত বিদ্যুৎ পড়ছিল, মানে ভীষণই ভয় লাগছিল কিন্তু। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু 7টার মতো বেজে গেছে বেলা। ৭টা মানেই আমাদের কাছে অনেক বেলা, কিন্তু অনেকে কিন্তু ঘুম থেকে এমনিতেও বৃষ্টি না থাকলেও ৮টা ৯টায় কিন্তু ওঠে, কিন্তু আমাদের ওই যে সকালে উঠে অভ্যাস, এর জন্য একটু মানে দেরি হয়ে গেলেই মনে হয় যেন কত বেলা হয়ে গেছে। তো ওইদিকে উঠে পড়লাম, সবাই উঠে গেছে একে একে দেখছি। তো এইদিকে বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি একদম বাড়ির উপর দিয়ে ঢল যাচ্ছে, উঠোন দিয়ে জলের ঢল যাচ্ছে, এতটাই বৃষ্টি হয়েছে। আর চারপাশটা দেখো না কত সুন্দর লাগছে। কাজ করতে অসুবিধা হোক তাতে কী হয়েছে, দেখতে বেশ লাগছে কিন্তু। আর এদিকে দাদা উঠে গেছে, বৃষ্টিতেই গরুর মানে গোয়াল থেকে বের করে দিচ্ছে, কারণ গোয়ালটাকে একদম নোংরা করে ফেলেছে কিন্তু। তো এদিকে টিপি টিপি এখনও পড়েই যাচ্ছে বৃষ্টি। তো ওই যে দেখো একে একে বের হচ্ছে কিন্তু গোয়াল থেকে। আর এদিকে তো বসে থাকলে হবে না, হাত পা গুটিয়ে সংসারের কাজ তো করতেই হবে, যতই বৃষ্টি হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, কাজ তো আমাদের করতেই হবে। তো এদিকে বাসি উঠানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে কিন্তু সেরকম ময়লা নেই, তবুও তো বাসি উঠান ঝাড় তো দিতেই হবে। এ পাশে ঝাড় দিয়ে তারপর ওই পাশে চলে যাব। তো এদিকে ঘাসগুলো বৃষ্টি হয়ে দেখো কি সুন্দর হয়ে আছে। আর এদিকে মাথায় একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে আমার আবার ঠান্ডা লেগে যায়, এর জন্য একটা প্লাস্টিক দিয়ে নিলাম। আর প্লাস্টিক দেওয়াতে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছিল আমার, ভালো লাগছিল না কিন্তু। আর এইদিকে দেখো জলের ঢল, সকালে কিন্তু আরও বেশি জলের ঢল ছিল, এখনও আছে। আর এত মাছ যাচ্ছে এদিকে, ছোট ছোট অনেক মাছ যাচ্ছিল কিন্তু। আর আমার মেয়ে সারাক্ষণ এই মাছের পিছনে পড়েছিল কিন্তু। আর মাছগুলো অল্প জল হলেও কিন্তু ধরা কিন্তু যাচ্ছিল না, ছোট ছোট মাছ কিন্তু এদিক দিয়ে অনেক যাচ্ছিল। এরকম জলের ঢল যখন আমাদের বাড়ির উপর দিয়ে যায় তখন কিন্তু মাছ যায় কিন্তু বাড়ির উপর দিয়েই। তো দেখো কীরকম জল যাচ্ছে এদিকে, একদম বন্যার মতো পরিস্থিতি, চারিদিকে ভীষণ মানে জল হয়ে গেছে কিন্তু। তো জল বেশিক্ষণ থাকবে না, আবার বেলা বৃষ্টি থেমে গেছে, বেলা গড়াতে গড়াতে জলও কিন্তু কমে যাবে। সকালে কিন্তু আরও বেশি জল ছিল, এই জল কাদা এগুলো পাড়িয়ে বারবার যাওয়া আসা মানে ভীষণ মানে কষ্ট হয় কাজকর্ম করতে সংসারের, এরকম বৃষ্টি নেমে থাকলে। তো কী করব, সেই বৃষ্টির দিনে তো সংসারের কাজ তো করতেই হবে, যাই হয়ে যাক না কেন, কাজ তো ফেলে রাখা যাবেই না। আর ওইদিকে কিন্তু বাড়ির সামনের উঠান দিয়ে অতটাও জল যাচ্ছে না। এইদিকে কলতলায় যাওয়া আসা করতে, করতে এই জলের ভেতর দিয়ে মানে পাগুলো এত জ্বালা করছিল, পরে না ভীষণ জ্বালা করছিল। বারবার যেহেতু কলের তলায় যাচ্ছিলাম, রান্নাঘরে আসছিলাম, এই ঘোর করতে, করতে ভীষণ পা জ্বালা করছিল। আর এইদিকে আমার মেয়ে যা শুরু করেছে, এই মাছের পেছনে পড়েছে। ও কি ধরতে পারে? কম জল হলে কী হবে? মাছগুলো ভীষণ চালাক কিন্তু। তো এইদিকে অনেক ছোট, ছোট মাছ, মানে ক্যামেরায় আসছে না, ছোট, ছোট মাছ অনেক কিন্তু হয়েছে। আর এই যে দেখো আমি এখন ওইদিকে গোবর ফেলে নিয়েছি, ও তো এখন কল মানে গোয়ালটা ধুতে যাব, তো পাইপটা এখান থেকে নিয়ে তারপরে কিন্তু ওইদিকে গোয়ালটাও ধুতে যাব। আর এইদিকে মানে এতটা জল লেগে আছে মোটরের এইখানটায়, মোটরের সুইচটা দিতেও আমার ভীষণ ভয় লাগছিল, যেহেতু একদম আধা ভেজা হয়ে গেছে শরীরটা।
তো পাইপ নিয়ে গিয়ে ওইদিকে গোয়ালঘর ধুয়ে দেবো, ওইদিকে উঠানটাও ঝাড় দেওয়া হয়েই গেছে। তো ওইদিকে জলের মধ্যেই কিন্তু উঠান ঝাড় দিলাম, একদম পাতাগুলো স্রোতের ধারে ধারে দিয়ে দিলাম, চলে গেল। অনেক মানে পাতা ছিল, কিন্তু এই পাশে কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছগুলোর পাতা পড়েছিল। তো ওইদিকে আবার কিছু ধোয়া কাচাও বাকি ছিল। তো তোমাদের তো বলেছিলাম এর আগের ভিডিওতে আমাদের আবার অসুস্থ পড়েছিল, এর জন্য মানে ধোয়া কাচা হচ্ছে কয়েকদিন থেকে। তো কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো রৌদ্র ছিল, শুকিয়ে গেছে বেশ ভালোই। আজকে তো একদমই রৌদ্র নেই, মনে হচ্ছে না রৌদ্র আজকে উঠবে। তো কিছু কিছু বাকি আছে, সেগুলো আজকে কেচে দিলাম। তো যাই হোক, এভাবেই মেলে দিব, যেহেতু জায়গা আছে। তো বৃষ্টি নেমে থাকলেও আমাদের আবার কি মানে বারান্দাগুলো অনেক বড় বড়, তো অসুবিধা হয় না, জামা কাপড় মেলে রেখে দেওয়া যায়। কিন্তু ওই যে ব্যবসা একটা গন্ধ হয়ে যায় বর্ষার দিনে জামা কাপড় কিন্তু এভাবে মানে ধুয়ে রাখলে, আর না ধুলেও কিন্তু ভালো লাগে না। আজকে যেহেতু অসুস্থ উঠবে, তো ধোয়া কাচা তো করতেই হবে। তো ওইদিকে তো অম্বুবাচী গিয়েছিল, তখন কিছু ধোয়া কাচা হয়েছিল, আবার একটা ওষুধ ছিল সেটার ধোয়া কাচা, মানে অনেক ধোয়া কাচা, কয়েকদিন থেকে ধোয়া কাচা লেগেই আছে। বর্ষার দিন বৃষ্টি তো হবেই, সেটা মানে কাজে যাই হোক না কেন, সুবিধা অসুবিধা যাই হয়ে যাক কেন, বর্ষার দিনে বৃষ্টি হবেই, এটা তো আর বলে লাভ নেই। আর বর্ষার দিনে বৃষ্টি না হলেও ভালো লাগে না, কয়েকদিন যা গরম দিয়েছিল না, ভীষণ গরম দিয়েছিল। এই বৃষ্টিটার জন্যই হয়তো এত গরম দিয়েছিল। রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা যেমন তেমন, তার সঙ্গে যে বিদ্যুৎগুলো পড়ে না, তখন ভীষণ ভয় লাগে, কিন্তু বিদ্যুতে আমার ভীষণ ভয় লাগে। তো ওইদিকে মেয়ের কিছু জামা কাপড় ছিল, আর কালকে গিয়েছিলাম প্রসাদ খেতে গিয়েছিলাম, তো মানে ভিজে ভুজে এসেছি প্রসাদ খেতে গিয়ে, কিন্তু মেয়ে মানে মর্জি করছিল যাবে না কারোর সাথে, আমি না গেলে যাবে না কিন্তু। তো ওই যে ওকে নিয়ে গেছি, অর্ধেক রাস্তায় এসেছি প্রসাদ খেয়ে, মানে বাড়ির পুজোর প্রসাদ ছিল। তো আসতে আসতেই ওইদিকে মানে ভিজে গেছি, তো সেই জামা কাপড়গুলোও ছিল, সেগুলো মানে কেচে দিলাম। আর দেখবে কাচাকুচি করলে না, মানে রৌদ্রটা যদি ভালো করে ওঠে তাহলে কিন্তু ভালো লাগে, আর রৌদ্র না উঠলে না একদম ভালো লাগে না। তো এরকমটাই হয়তো সারাদিন থাকবে, রৌদ্র সেরকম আজকে উঠবে না। তো শুনছি কয়েকদিন থেকে মানে বৃষ্টি থাকবে। আর এখানটায় দেখো আমাদের নতুন গাছে একটা জবা হয়েছে, এটাকে নাকি ঘন্টি জবা বলে। দেখো একদম ঘন্টার মতো দেখতে, কি সুন্দর লাগছিল না দেখতে, ভীষণ ভালো লাগছিল কিন্তু জবাটা। যে দেখো, তো পুজো দিব যখন, তখন ফুলটা তুলে নেব, নতুন গাছের ফুল কিন্তু। আর এইদিকেও আমার এই গাছেও অনেক ফুল ফুটেছে কিন্তু। আর বাড়ি ভর্তি দেখো জামা কাপড় কাচা হয়েছে, সেগুলোই কিন্তু একদম জামা কাপড়ে ভর্তি। আর চারিদিকে কীরকম একটা বর্ষা বর্ষা ভাব না, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। কিন্তু মানে যখন যে সিজনের একটা সৌন্দর্য কিন্তু থাকে, সব সিজনেরই একটা সৌন্দর্য, প্রাকৃতিক একটা সৌন্দর্য থাকে। আর আমার মেয়ে দেখো, ওই যে বললাম না মাছ ধরেছে, মাছ ধরে এখানটায় কাচের বয়ামের ভিতরে এই যে ভরে রেখেছে। তো এই যে দেখো এরকম ছোট, মানে ওদেরই সে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, আমরাও এরকম করতাম। এই যে দেখো মাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে, বেশ ভালো লাগছে কিন্তু। তো ওদের আর বলে কি হবে, বাচ্চারা তো এরকম করবেই। আর এই দিকটায় দেখো একদম শিউলি পড়ে গেছে বৃষ্টিতে, আর ওই যে জল তো এখনও আছে। তারপরে তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে, স্নান ধান সেরে, তো
ওইদিকে গেলাম রান্নায়। তো রান্নাটা আজকে তাড়াতাড়ি করতে হবে, তো পুজোটা দেওয়ার সময় পাইনি। ভাবছি রান্না বান্না করে আবার স্নান করে তারপরে পুজোটা দেব। তো সমস্ত কিছু তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তো বাড়িতে এত লোক থাকাতেও কিন্তু পুজোটা আজকে দিল না। তো পুজোটা আমি আবার রান্নাবান্না সেরে তারপরে আবার স্নান করেছি। স্নান করে তারপরে পুজোটাও দিলাম। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে সমস্ত কিছু সেরে। তো ছাতুওয়ালা এসেছিল, সেই ছাতুওয়ালার কাছ থেকে ছাতু রেখেছিল, কয়েকদিন থেকে ছাতু ছিল না। তোমাদের দাদাভাই আবার এই ছোলার ছাতুটা মানে সকালবেলা করে গুলে খায়, মানে ছোলার ছাতুটা মানে খুব ভালো। হরলিক্সের বদলে এই ছোলার ছাতু খাওয়াই অনেক ভালো কিন্তু। তো মেয়েও খায়, ও খায়। তো আজকে অনেকগুলো ছাতু নিয়েছে, তো সেগুলো ছেঁকে রাখছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।